এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়কের রাজনৈতিক পরিচয় প্রকাশ পেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের একজন উমামা ফাতেমা। জানা গেছে, উমামা ফাতেমা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন। তিনি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই রাজনৈতিক সংগঠনের পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেওয়ার কথাও জানান। সেই পোস্টে তিনি লিখেন, নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি উমামা ফাতেমা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। নিজের ছাত্র রাজনীতির পথ চলা জানাতে গিয়ে বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার দীর্ঘদিনের পথ চলা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এই জুলাই গণ অভ্যুত্থানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছি। জুলাই গণ অভ্যুত্থান আমাদের অনেকের চিন্তা চেতনার জগৎকে যেমন পাল্টে দিয়েছে, তেমনি কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে। লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। উমামা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সময়ের প্রয়োজনে এবং সামগ্রিক বিবেচনায় আমার পক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদকের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্পাদক পদ থেকে অব্যাহতি আবেদন করি, যা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক গৃহীত হয়েছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার যাত্রা এখানেই সমাপ্ত হলো। সেই পোস্টে তিনি আরও লেখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জন্য শুভকামনা। আশা করি ছাত্র ফেডারেশন দেশের আপামর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত হওয়া নতুন বাংলাদেশের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে তার সাংগঠনিক কাঠামোতে আরও গভীরভাবে ধারণ করে সামনের দিকে আগুয়ান হবে। উল্লেখ্য, এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়ক সাদিক কায়েম তার রাজনৈতিক পরিচয় সামনে এনেছিলেন গত শনিবার। তিনি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি তিনি। সেই ধারাবাহিকতায় এবার আরেক কেন্দ্রীয় সমন্বয়কের রাজনৈতিক পরিচয় সামনে এলো।